স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জের ধরে ফের দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 40 জন। সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাশেম গ্রুপের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। গত মঙ্গলবারও দুই গ্রুপের সংঘর্ষ হয়। এর জেরে টেঁটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া ও ঝগড়া থামাতে গিয়ে স্থানীয় মসজিদের ইমাম হাবিবুর রহমান নামে 2 জন নিহত হয়। এতে উভয় পক্ষের অর্ধশত লোকজন আহত হন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে মাদারীপুরে বিরোধের সালিশকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাকির শেখ নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। পবিত্র ঈদ উল ফিতরের 7 দিনের ছুটি শেষে বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামেও সরকারি অফিস, আদালত সহ ব্যাংক, বীমা প্রতিষ্ঠানে ফিরেছে প্রাণচাঞ্চল্য। মঙ্গলবার সকাল 9টা থেকেই অফিসে যোগ দেন জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিটি মেয়র সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। অন্যদিকে ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকা সহ বিভিন্ন শহরে ফিরছেন কর্মজীবীরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামে ফিরতে শুরু করেছে অসংখ্য কর্মজীবী মানুষ। তবে এরই মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশিরভাগই ফিরেছেন। ট্রেন, বাসে উপচে পড়া ভিড়। সবার মতো করে যাচ্ছে, যে যেভাবে পারছে, কেউ ট্রেনে, কেউ বাসে। তা আমি কালকে যাওয়ার কথা ছিল, বাট গাড়ি পাই নাই, যার কারণে আজকে আবার আসা। মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামের অফিস, আদালত, ব্যাংক, বীমা ও বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন কর্মজীবীরা। জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও যোগ দেন অফিসে। কিছু শিডিউলটা আগে অতিরিক্ত লেট থাকতো, এখন কিছুটা কমছে, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেট। টানা ছুটিতে আদালতে মামলা কার্যক্রম বন্ধ থাকায় বেড়েছে বিচার প্রার্থীদের ভিড়। উপস্থিতি মোটামুটি অনেকটা কম। তার কারণ হচ্ছে আগামীকালকে আবার খোলার পরে আবার 2-3 দিন বন্ধ হয়ে যাবে, বৃহস্পতি, শুক্র, শনি, যার কারণে হয়তো অনেকেই জুনিয়রদেরকে দিয়ে হয়তো পরিচালনা করবে কার্যক্রম। ব্যাংক খোলা থাকলেও তেমন ভিড় নেই গ্রাহকদের, তাই সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি চলে লেনদেন। আজকে আমরা প্রথম কর্মদিবসে মোটামুটি কাস্টমারের চাপ এখনও শুরু হয়নি, হয়তো বা আরও 2-1 দিন পরে শুরু হবে। তবে বন্দর কাস্টমসের সকল কার্যক্রমের পাশাপাশি পোশাক শিল্প কারখানার মধ্যে কোনো কারখানা খুললেও শনিবার থেকে চলবে পুরোদমে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চট্টগ্রাম রেল স্টেশনে উপচে পড়া ভিড় কর্মজীবীদের। চট্টগ্রাম রেল স্টেশন থেকে তারই বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের রেল স্টেশনে এখন আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় রয়েছে, যেহেতু যারা বাড়ি থেকে ফিরছেন কর্মস্থলে ফেরার জন্য তাদেরও ভিড় দেখা যাচ্ছে। আবার চট্টগ্রামে যারা ঈদ করেছেন তারাও কিন্তু আসলে ঢাকা সহ বিভিন্ন জায়গায় তারা ফিরতে শুরু করেছে। তবে চট্টগ্রামে যারা বসবাস করেন আমরা তাদেরকে দেখি প্রতিবারে যখন ঈদ আসে, পার্বণ আসে, তখন কিন্তু সবাই বাড়ি ফেরে। তো নারীর টানে পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য, যেহেতু টানা 7 দিন ছুটি ছিল, ছুটির পরে কিন্তু আজকে থেকে কর্মস্থলে অনেকজন ফিরেছে। সরকারি কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু গতকাল ফিরে গেছেন, চট্টগ্রামে অনেকজন ফিরে এসেছেন, আবার চট্টগ্রাম থেকে অনেকজন ঢাকা সহ বিভিন্ন জায়গায় ফিরে গেছেন। তবে দেখা যাচ্ছে যেহেতু এবার ঈদ যাত্রা কিছুটা সুখকর হয়েছে, আবার কোনো ট্রেনের ক্ষেত্রে কিন্তু দুর্ভোগও হয়েছে। আজকেও কিন্তু কয়েকটা ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল। একই সাথে বিগত সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি। দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আরও বলেন, বিগত সরকারের লুটপাট আর টাকা পাচারের কারণে বাংলাদেশের কয়েকটি ব্যাংকে এখন অচলাবস্থা। এই কঠিন সময়ে সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন পানি সম্পদ মন্ত্রী। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর ও কালুরঘাট স্বাধীন বেতার কেন্দ্র ঘিরে মহা পরিকল্পনা নিচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষেই কথা বলেন তিনি। বলেন, জিয়াউর রহমান যদি এই উচ্চ কণ্ঠে স্বাধীনতা ঘোষণা না দিত তাহলে বাঙালিদের স্বপ্ন বাস্তবায়ন আর হতো না। বলেন, জিয়াউর রহমানই হলো স্বাধীনতার মহানায়ক। ঈদের টানা ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। সৈকতের পাশাপাশি ফয়েজ লেক, চিড়িয়াখানা সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দর্শক, চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরও একটি রিপোর্ট। ঈদের ছুটিতে চট্টগ্রাম যেন হয়ে উঠেছে এক বিশাল মিলন মেলা, যেখানে মানুষের ভিড়ের সঙ্গে মিশে আছে আনন্দ, ভালোবাসা আর একটুখানি প্রশান্তির কোচ। সমুদ্রের নোনা জলে গা ভেজানোর জন্য চট্টগ্রাম ছাড়াও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন পর্যটকরা। মানুষজন আছে চারদিকে বেশি করে, তারপরে সাগর দেখে বেশি ভালো লাগতেছে। আমাদের পরিবেশ খুবই এখানে ভালো, আইন শৃঙ্খলা অনেক শক্ত আছে আমাদের জন্য, ঠিক আছে, নিরাপত্তা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আছে আমাদের। সকলে একটা ঘোরাফেরা বা নিজের পরিবারকে সময় দিতে পারছে। টুরিস্ট পুলিশ জানান, চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তায় থানা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। এখানে আমরা টুরিস্ট পুলিশ কর্তৃক আমরা মোতায়েন আছি। এখানে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি স্যারদের নির্দেশনায় যাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত পর্যটকদের সর্বোচ্চ আইনশৃঙ্খলা নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। শিশু কিশোরদের পাশাপাশি নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে। দেখা যায় সিওয়ার্ল্ডের ওয়েব পুলে শত শত মানুষ গানের তালে তালে আনন্দে মেতেছেন। নানা বয়সী মানুষ মেতে উঠেছেন জলকেলিতে। পার্কের রাইডগুলোতেও চড়ে বসেছে অনেক শিশু কিশোর। চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থীদের বেশি আগ্রহ ছিল বাঘ, জলহস্তী, সিংহ, হরিণ, বানর নিয়ে। এসব প্রাণীর খাঁচায় সামনে দর্শনার্থীদের ভিড় লেগেই ছিল। পশু পাখি দেখতে শিশু কিশোরদের আগ্রহেই বেশি দেখা গেছে। এই জায়গাটা অনেক কমফোর্টেবল দেয়, তারপর হচ্ছে গিয়ে ছবি তোলা যায়, ভালো ভালো ভিডিও করা যায়। এগুলা এই জাহাজ সমুদ্র দেখা যাচ্ছে, মানুষের সঙ্গে দেখা যাচ্ছে। ঘোরার জন্য আসলাম স্ত্রী ছেলে সন্তান নিয়ে আর কি। তবে অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে দর্শনার্থীদের সমাগম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে বাড়ি ফিরছেন রাঙামাটির সাজেকের হাজারো পর্যটক। বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পাহাড়ের পথ ধরে খাগড়াছড়ি হয়ে এখন শহরমুখী হচ্ছেন দূর দূরান্তের পর্যটকরা। গত কয়েকদিন রাঙামাটি ও সাজেকে পর্যটক ছিল চোখে পড়ার মতো। কানায় কানায় পরিপূর্ণ ছিল পর্যটন কেন্দ্র, ঝুলন্ত সেতু পার্ক ও রাঙামাটি পার্ক। সাজেক থেকে দীঘিনালা সেনা টহলে পর্যটকদের গাড়ির বহর নিয়ে যাওয়া হয় তাদের গন্তব্যস্থলে। তবে ঈদের চতুর্থ দিনে এখন একেবারেই ফাঁকা পর্যটন কেন্দ্রগুলো। দর্শক, পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন পর্যটকরা, আর এই কারণে পর্যটন কেন্দ্রগুলোতে কমতে শুরু করেছে পর্যটকের সংখ্যা। এই নিয়ে আরো বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। আছি এখন রাঙামাটির কাপ্তাই আসাম বস্তি সড়ক। এই সড়কটিকে মিনি সাজেক বলা হয়। রাঙামাটির সব মানুষ এইখানেই ঘুরে বেড়ান, দূর দূরান্ত থেকে যারা পর্যটক আসেন তারাও ঘুরে বেড়ান, কারণ এখানে হিল ভিউ এবং লেক ভিউ দুটোটাই দেখা যায়, যার কারণে পর্যটকরা এখানে আসতে খুবই পছন্দ করে। একই সাথে স্থানীয়রাও কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছে, পরিবার পরিজন নিয়ে ঘুরছেন, আনন্দ করছেন। যেহেতু ঈদের আমেজ এখনো আছে, সেই আমেজটাকে কাজে লাগাতে শেষ সময়ের, যদিও ছুটি শেষ হয়ে গেছে, সেই সময়টুকু তারা কাজে লাগাচ্ছেন এবং ঘুরে বেড়াচ্ছেন। রাঙামাটিতে প্রায় 4 লাখেরও অধিক মানুষ পর্যটক এসেছিল, যারা চলে যাচ্ছে এখন পর্যন্ত। কিছু পর্যটক রয়েছে 28 তারিখ পর্যন্ত রাঙামাটিতে তারা অবস্থান করবে, এমনটা তথ্য আমাদের কাছে আছে। একই সাথে রাঙামাটির বিভিন্ন বিনোদন কেন্দ্র রয়েছে, সেসব বিনোদন কেন্দ্রগুলোতেও আমরা পর্যটকদের ভিড় দেখেছি। বিশেষ করে কাপ্তাই আসাম বস্তি সড়ক, ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, রাঙামাটি পার্ক, রাঙামাটি জাদুঘর সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি পর্যটকরা খুবই আনন্দ করছেন। যেহেতু পাহাড় প্রকৃতিগতভাবে সুন্দর, এই পাহাড়ের রূপ বৈচিত্র্য দেখতে দূর দূরান্ত থেকে হাজারো মাইল পাড়ি দিয়ে কিন্তু পর্যটকরা রাঙামাটি আসেন। এই রূপ বৈচিত্র্যকে কাজে লাগানো গেলে কিংবা ঢেলে সাজানো গেলে দেশি বিদেশি পর্যটকদের ভিড় জমবে রাঙামাটিতে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় অভিযুক্ত 2 জনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদি হাসানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত ও আহতদের পরিবার।
নিহত প্রতিটি পরিবারকে কুমিল্লা জেলা প্রশাসন থেকে নগদ 25,000 টাকা, রেল কর্তৃপক্ষ থেকে নগদ 1 লক্ষ টাকা এবং বিআরটিএ কল্যাণ ফান্ড থেকে নগদ 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। এছাড়াও যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে নগদ 3 লক্ষ টাকা করে প্রদান করা হবে। এদিকে কুমিল্লা নোয়াখালী রোডে দ্রুত ইউলিপ ব্রিজের নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত, সে লক্ষ্যে সরকার সহ সবাই কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নোয়াখালীতে স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলবার সকালে বেগমগঞ্জ উপজেলার মডেল দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, জেলা ও উপজেলা এমনকি শহরের হাসপাতালের উপর চাপ কমাতে তৃণমূলে যেসব হাসপাতাল রয়েছে সেগুলোকে আরও আধুনিক করে সেবার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।